আমি কিছু সুসংবাদ আসতেছে অন্তর জগতে যে বাংলাদেশের আগের এই পর্বটা, যেহেতু নবাব সিরাজের পরে, নবাব সিরাজের সময় আমাদের বাংলাদেশ ছিল বিশ্বের সেরা ধনী দেশ, যে আসতো এই দেশে থেকে যেত, এরকম অবস্থা ছিল। তো পরাধীনতার জাঁতাকলে পিষ্ট হতে হতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আবার সেই সেই জিনিস ফেরত আসবে বাংলাদেশে ইনশাল্লাহ। অনেক রিজিক আসবে ইনশাল্লাহ, অনেক সমৃদ্ধি আসবে ইনশাল্লাহ। হয়তো বাংলাদেশিদের আর বাইরে অত ব্যবসা বাণিজ্য চাকরি করা দরকার নাও হতে পারে। সামনে এমন একটা পরিস্থিতি আছে, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। এটি শরীয়তপুরের এক বুড়ির কথা। আমি মাহফিলে গিয়েছিলাম, তো ওই বুড়ি কি দোয়া চাইতে এসেছিলেন বা কোনো প্রসঙ্গে, তো আমি ওনাকে কৌতূহল বশত আমার মনে হলো যে এত নিভৃত গ্রামে থাকে, ধর্ম সম্বন্ধে কি বা জানে, সে আল্লাহর কি বা করে, কদ্দুর কি করতে পারে পরকালের জন্য। তো জিজ্ঞাসা করলাম, বুড়ি ধর্ম কি? সুবহানাল্লাহ, এই কথাটা সে বলেছিল আমার। তো কেন হুজুর সাহেব, ধর্ম হলো হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। সুবহানাল্লাহ, মানে ধর্মের প্রাণটাই সে বলে দিল। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যে কথা বলেছেন সেই কথা। আসলে আসলে একজন বিজ্ঞানী, তিনি জিক্রুল্লাহর প্রভাব তিনি পরীক্ষা করার জন্য তিনি তার কৃষি ক্ষেতে একই সার, একই পানি, একই বীজ, একই ধরনের সব সেবা দিয়েছেন। তো এটাকে তিনি ভাগ করেছেন, একটা ভাগ করেছেন। এই এই ভাগের মধ্যে একটা লোক নিয়োগ করেছেন যে তুমি এখানে বসে বসে সবসময় আল্লাহ জিকির করবা যতক্ষণ পারো, সূরা ইখলাস পড়বা, ফালাক নাস পড়বা, সূরা ফাতিহা পড়বা, এগুলি পড়বা, তোমার কাজের ওইটা। আরেকটা অংশ সেখানে সে বলেছে যে একটা লোক নিয়োগ করেছে যে তুমি এখানে বসে বসে এই ধান গাছ, ফসল গাছ যা আছে এগুলির গালিগালাজ করবা, এগুলিতে কেচি এনে একটু হুমকি দিবা যে কেটে ফেলবো, মানে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করবে এগুলির সাথে। আর আরেকটা অংশ খালি। যখন ফসল হলো দেখা গেল 144% বেশি ফসল হয়েছে ওই অংশে, যে অংশে এই জিকির মানে কাজে করতেছে। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির চালু, জিকির সহ কাজ করতেছে। হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। সেখানে 144% ফসল বেশি হয়েছে ওই টুকরার চেয়ে যে টুকরাতে গালিগালাজও করা হয়নি, জিকিরও করা হয়নি, কিন্তু সার, পানি, বীজ সবকিছু এটার মতোই, জিকিরওয়ালা অংশের মতোই দেওয়া হয়েছিল। সেই অংশের চেয়ে এই অংশে 144% বেশি ফসল হয়েছে। আপনি পরীক্ষা করে দেখেন। বাংলাদেশে ইনশাল্লাহ আমি কিছু সুসংবাদ আসতেছে অন্তর জগতে যে বাংলাদেশের আগের এই পর্বটা, যেহেতু নবাব সিরাজের পরে, নবাব সিরাজের সময় আমাদের বাংলাদেশ ছিল বিশ্বের সেরা ধনী দেশ, যে আসতো এই দেশে থেকে যেত, এরকম অবস্থা ছিল। তো পরাধীনতার জাঁতাকলে পিষ্ট হতে হতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আবার সেই সেই জিনিস ফেরত আসবে বাংলাদেশে ইনশাল্লাহ। অনেক রিজিক আসবে ইনশাল্লাহ, অনেক সমৃদ্ধি আসবে ইনশাল্লাহ। হয়তো বাংলাদেশিদের আর বাইরে অত ব্যবসা বাণিজ্য চাকরি করা দরকার নাও হতে পারে। সামনে এমন একটা পরিস্থিতি আসবে। তো সেজন্য ফর্মুলা 1, আজকের এই ফর্মুলাটা তোরা ইউনুসকে পেয়েছিস, আলহামদুলিল্লাহ। এমন নামের একটা মানুষ পেয়েছি যে নামের নবীর কওমেই কেবলমাত্র আযাবের সময় বেঁচে গেছে, আর কোন জাতি বাঁচেনি। কারণ দোয়া করেছিল আমানতু, আমি ঈমান এনেছি। সূরা ইউনূসের 91, 92, 93 নম্বর আয়াতের মধ্যে আপনারা পড়েন, তার কাহিনী আল্লাহ বলেছেন। সে বলছিল কিন্তু আমি তারটা নেই, আল্লাহ, সে একা বলছিল। আর কওমে ইউনূস পুরা, আজকে পুরা আপনাদের আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, সবার মধ্যে ইনশাআল্লাহ আমরা ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ দিয়েছেন, ওনার সাথে, এই সরকারের সাথে ইনশাআল্লাহ আমরা আছি। ছাত্র জনতা সিপাহী সরকার ঐক্য, অখণ্ড বাংলাদেশ রক্ষার জন্য কোন দল যথেষ্ট নয়, এখন গোটা জাতি, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য। আমরা 4 দল, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য করে এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে থাকবো। আমাদের বিশাল শত্রু আছে, এই ঐক্যই হলো এটা সিগন্যাল আকাশের, যে এই ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে। ঐক্যের হাতে আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ, ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছেন। এখানে ইশারা যে এই ঐক্য দিয়ে কিন্তু এটা রক্ষা করতে পারবা। ওই ছোট ছোট অলি গলি পথে যাইবা, ছোট ছোট, তুমি যদি একটা দল বানাও, দলে তুমি সবাই কিন্তু পাবা না, সবাই আসবে না, খণ্ড হয়ে যাবে দেশটা। দলীয় খণ্ডিত শক্তিতে
কোনো অখণ্ড বৃহৎ শক্তির মোকাবেলা তুমি করতে পারবে না। অখণ্ড শক্তির বাংলাদেশ দরকার। এই জন্য আবার বলছি, ছাত্র, জনতা, সিপাহী, সরকার, 4 শক্তি মিলে দেশ ইনশাল্লাহ। এই 4 শক্তি মিলেই স্বাধীনতা পেয়েছি। 4 শক্তি থাকবো অটুট অবিচল ইনশাল্লাহ। আল্লাহ রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, তো সূরা আল জুমুয়াতে যেটা আল্লাহ বলেছেন, এখানে 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 দোয়া ইউনূসের একটা অংশ, যেটা সূরা আম্বিয়ার মধ্যে এই ঘটনা যখন আল্লাহ বলেছেন, সেখানে এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন 87 নম্বর আয়াতে, যে যখন তিনি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললেন, তখন আল্লাহ তাকে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। দুর্বল ক্ষীণ ইউনূস, ক্ষীণ আওয়াজ, পৃথিবীর কেউ শোনেনি, কোনো মোবাইল নেই, কোনো মিডিয়া নেই, স্যাটেলাইট নেই, কোনো কিছুই নেই, ন্যানো কোনো প্রযুক্তি নেই, কিছুই নেই। ছোট্ট ক্ষীণ আওয়াজটি আরশের মালিক রব্বুল আলামিন শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ, তিনি তো কল্পনাই ধরে ফেলেন, তার পক্ষে সম্ভব। সে তিমির পেট থেকে তিনি তাকে উদ্ধার করলেন, এবং উদ্ধার করে একটা ইউনিভার্সাল ফর্মুলা এখানে উল্লেখ করে দিলেন। ইউনূসের কাহিনীর সাথে একটা মহাজাগতিক নিয়ম সেট করে দিলেন পরবর্তী অংশে। সেটা কি? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে ইউনূসের মতোই আমি মুমিনদেরকে, আমাকে যারা বিশ্বাস করবে আমি তাদেরকে বাঁচাতে থাকবো যুগ যুগান্তরে। বাংলাদেশের মধ্যে আছে এটা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আগেরটা ছিল ইউনূসের ঘটনা, আর এটা হলো ইউনিভার্সাল ল। একটা কাহিনী বলে, ঘটনা বলে, একটা চরিত্র সামনে এনে একটা ল দিয়ে দিলেন। এভাবে কোরআন জীবন ঘনিষ্ঠ করে আইনগুলো, ল গুলো তিনি উল্লেখ করেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবেই আমি দেখবো কার ভিতরে আমার প্রতি বিশ্বাস আছে, আমার নাজাত তার দিকে দৌড়ে যাবে, আমার মুক্তির পয়গাম, মুক্তির কমান্ড তার কাছে হাজির হবেই, আমি তাকে মুক্ত করবই। প্রিয় বন্ধুরা, অতএব বাংলাদেশ রক্ষার ফর্মুলা এক, আজকে এটা যে দোয়া ইউনূস, ইনশাআল্লাহ সবাই মনে প্রাণে পড়বে। হিন্দু বন্ধু, খ্রিস্টানরা পড়ো, বাংলাদেশের মাথায় পিছু আয় কত? $2200 বেশি। আর আমাদের আশপাশে কত? 200, 100, 150, 300, সর্বোচ্চ 500। বাংলাদেশ বহু গুণে বেশি। তোমরা সুখী আছো ইনশাআল্লাহ। দোয়া ইউনূস পড়ো, রিজিকের এখন বন্যা বইবে ইনশাআল্লাহ। আমি আরেকটা ইনশাআল্লাহ। তো সূরা জুমার বলছেন যে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল জুমা 10 নম্বর আয়াত, যে সালাত শেষ, এখন জমিনে ছড়িয়ে পড়ো। হ্যাঁ, হাঁটলে, ঘরের বের হলে রিজিক, জমিনে বিচরণ করলে রিজিক, ঘরে বসে থাকলে রিজিক আসে না। ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে কোনো রিজিক এটা আল্লাহর অনুগ্রহ, এটা কামনা করো। আর কি? ওয়াজকুরুল্লাহা কাসীরা, প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তাহলে হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। এই দুটো একসাথে হলে রিজিকের কোনো অভাব নেই, রিজিকের বান রেখে যাবে ইনশাআল্লাহ। মাতিয়া ছুটিয়া চলে, ধারা করো তোর, এটা আরম্ভ হয়ে যাবে। তরুণরা, নাহিদ, আসিফ, তোমরা যারা আছো, তোমাদের সবাইকে স্নেহ দিচ্ছি, মায়া দিচ্ছি। নবাব সিরাজ 26 বছরে এই দেশের স্বাধীনতা হারিয়েছিলেন। আবার 26 বছর বয়সে তরুণরা তোমাদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। তোমরা আমাদের সামনে থেকো, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, তোমাদের হাতে রেখো নীতি নির্ধারণ। তোমাদের পরামর্শ ছাড়া যাতে একটা নীতিও নির্ধারিত না হয়। আমরা, তারা বুড়ো হয়ে গেছে, পরাধীনতার জাতাকলে পিষ্ট হতে 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 তাদের স্বাধীনতার সেই প্রাণটা মরে গেছে ভিতরে। তাদের সাহস নেই, তারা সাহস করতে পারবে না। হ্যাঁ, তবে আমি ব্যতিক্রম ইনশাআল্লাহ, আমি ব্যতিক্রম। আমি আমার বার্ধক্য অনেক আগে ফেলে দিয়েছি, আজ থেকে 3 বছর আগে। সেটা আরেকদিন গল্প করবো। আমার এখন বার্ধক্য নেই। তো যাই হোক, আমি তোমাদের কাতারে আছি। তো যেহেতু এটা দীর্ঘদিন, এটা মুসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে এটা হয়েছিল। তারা যখন একটা ভূমি আল্লাহ তাদেরকে দেবেন, বলছেন এটাতে ঢুকলেই পেয়ে যাবা। ওরা কয় এখানে এত বড় বড় শক্তিশালীরা আছে, আমরা পারবো না, সাহস করেনি। ফলে আল্লাহ ওদেরকে একটা জায়গায়, এটা ঘটনা আছে, একটা জমিনে আল্লাহ তাদেরকে এমন ভাবে বন্দী করেছেন, সকালে বের হয়, সারাদিন হেঁটে আবার বিকালে দেখে ওই যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে। 40 বছর এইভাবে এক জায়গায় ঘুরিয়েছিলেন। কেন? বুড়োগুলি, আগের প্রজন্ম, পরাধীন প্রজন্ম, পরাধীনতার জাতাকলে পিষ্ট প্রজন্ম, যাদের স্বাধীনতার চেতনাগুলো সব মৃত্যুবরণ করেছে, এই প্রজন্মটা শেষ হয়ে যাক। নতুন প্রজন্ম যেটা আসবে, নিউ জেনারেশন যেটা আসবে, স্বাধীন চেতা, এদের হাতে তুলে দেব। ঠিক তোমরা আমাদের সেই প্রজন্ম, তোমাদের হাতে কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনতা নবাব সিরাজের পরে তুলে দিয়েছে। তোমরা রক্ষা করবে, তোমরা আমাদেরকে, আমরা তোমাদেরকে পরামর্শ দেব। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের আবেগ, উচ্ছ্বাস, ক্ষমতা, দুটা সমন্বয় করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে ইতিরেখা টানলাম।
ফর্মুলা 1 দিলাম, আমি ফর্মুলা দিতে থাকবো ইনশাল্লাহ কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে। এগুলো খুব হালকাভাবে নেবেন না, গভীরভাবে এই কথাগুলো ইনশাল্লাহ ফলো করা উচিত, যেহেতু এগুলো আল্লাহরই কথা, শাহানশাহ থেকে এগুলো এসেছে কোরআনে হাদিসে, আমাদের অন্তঃকরণে সেটার ভাব তিনি দিয়েছেন, আমরা সেটা ডেলিভারি দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।